এই যেমন বসে রয়েছি, তাছাড়া কি দেখো, সে টিকিট মিট কিছু নেই, আমাদের কিছু আছে না, আমরা তো নিঃস্ব হয়ে গেছি। 30,000 35,000 টাকা টিকিট নেওয়া হইতেছে, 1,10,000 টাকা দিয়া সিন্ডিকেট করতেছে। টিকিটের জন্য আমাদের আরো এক্সট্রা 50,000 ডিমান্ড করছে, তারপর আমরা কনভিন্স করছি, তারপরে এখনো আমাদের ফ্লাইটের কোনো নিশ্চিত না। টিকিটে কালোবাজারি, সব কিছুতে কালোবাজারি, কোন দেশে বাস করতেছি আমরা? আমার কাছ থেকে 6 লক্ষ টাকা নিচ্ছে। পল্টন অফিসে গেছি, ওখান থেকে আমাদের ফিঙ্গার নিবে, সেই ফিঙ্গার নিতে নিতে রাত্র 9টার পরে গুলশানে আসলাম, ওখান থেকে আমাদের পাসপোর্ট দেবে আর টিকিট দেবে। আসলাম ওইখানে 3 ঘন্টা অপেক্ষার পর আমাদের বলে যে তোমরা এই গেঞ্জিটা বললো যে 9টা বাজে ওইখানে যাবা, তোমাদের 12:30 বা 1টার সময় ফ্লাইট হবে, আমরা ওখানে বসে তোমাদের টিকিট দেবো। এখন পর্যন্ত আমরা কোনো নিউজ পাচ্ছি না যে আমরা আসলে যেতে পারবো কি যেতে পারবো না। রাত পোহালেই বন্ধ হয়ে যাবে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য কাঙ্ক্ষিত শ্রমবাজার। দেশটির সরকারের বেঁধে দেওয়া শেষ সময়ে কুয়ালালামপুরের ফ্লাইট ধরতে শুক্রবার সকাল থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির হন অনুমোদন পাওয়া অন্তত 31,500 কর্মী। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। সরকার নির্ধারিত জনপ্রতি ব্যয় 79,000 টাকা নির্ধারিত হলেও তাদের গুনতে হয়েছে 5 থেকে 7 লক্ষ টাকা। এই যেমন বসে রয়েছি, তাছাড়া কি দেখো, সে টিকিট মিট কিছু নেই, আমাদের কিছু আছে না, আমরা তো নিঃস্ব হয়ে গেছি। 6 লক্ষ টাকা দিছি আর কি, খুব কষ্ট করি আর কি, ঠিক আছে। আর এখন যদি না যাইতে পারি তাহলে তো পুরোটাই নাজেহাল অবস্থা হয়ে যাবে, বাড়ি ফেরার মতো কোনো সিস্টেম থাকবে না। 1 বছর আগে টাকা পয়সা শোধ, এখন সেই টাকা আমাকে এখন লোকে ভিসা দিয়ে পাসপোর্ট হাতে দিয়ে কয় প্লেন টিকিট বসে তো 2 দিন বসে রয়েছে। টাকা আরো বেশি লাগবে, পরে বেশি দিছি, 5 লাখ টাকা দেওয়ার পরে এবার তাহলে ঠিক আছে, টাকা পয়সা দেওয়ার পরে এবার হঠাৎ এয়ারপোর্টে টিকিট তোমার দেবার। আবার শেষ সময়ে বিমানের টিকিটের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ ভুক্তভোগীদের। 30,000 টাকার ওয়ান ওয়ে টিকিট কিনতে গুনতে হয়েছে 95,000 থেকে 1,08,000 টাকা। 30,000 35,000 টাকা টিকিট নেওয়া হইতেছে, 1,10,000 টাকা দিয়া 1,20,000 টাকা সিন্ডিকেট করতেছে। টিকিটের দর হয়েছে 1,20,000 1,30,000, এখন টিকিটের জন্য আমাদের আরো এক্সট্রা 50,000 ডিমান্ড করছে, তারপর আমরা কনভিন্স করছি, তারপরে এখনো আমাদের ফ্লাইটের কোনো নিশ্চিত না। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। নিউ হ্যাভেন, এলিগেন্ট, আলফারা সহ বেশ কয়েকটি এজেন্সির বিরুদ্ধে অভিযোগ উঠেছে 5 থেকে 6 লক্ষ টাকা নিয়েও কোনো টিকিট বা কাজের অনুমতিপত্র দিতে পারেনি তারা। বিমানবন্দরে অপেক্ষারত অন্তত অর্ধশত ভুক্তভোগী নিজেদের প্রতারিত হবার কথা তুলে ধরেন সময় সংবাদের কাছে। কোনো টিকিটের পর্যন্ত পৌঁছায়নি, আমরা যে পাসপোর্ট আর ভিসা হাতে নিয়ে বসে আছি। আর 7 দিন আমায় বসে রাখছে দালাল, শুধু পাসপোর্ট আর কাগজ দিছে, আর কিছু দেয় নাই। এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে শুক্রবার শেষ দিনে মাত্র 1,500 জন কর্মী মালয়েশিয়ায় যেতে পারবেন। 9টি নিয়মিত ফ্লাইটের পাশাপাশি সন্ধ্যায় কুয়ালালামপুরগামী 271 জন কর্মীর জন্য বিশেষ একটি ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে বিমান। এতে অনুমোদনকৃত 31,701 জন কর্মীরই যাত্রা বাতিল হয়ে যাচ্ছে। এদিকে কুয়ালালামপুরের 2টি আন্তর্জাতিক বিমান টার্মিনালের ফ্লোরে আটকা পড়েছেন প্রায় 5,000 বাংলাদেশি কর্মী। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির তথ্য বলছে 30 মে পর্যন্ত 5,24,946 জন কর্মীকে মালয়েশিয়া যাওয়ার অনুমোদন দেওয়া হয়। এ পর্যন্ত দেশটিতে 4,91,745 জন কর্মী মালয়েশিয়ায় গেছেন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।